গতকাল রাজ্য বিধানসভায় ওবিসি সংরক্ষণে দুটো বিল পাশ করা হলো। বিল তো পাশ হলো, সেখানে 66টি জনজাতিকে সংরক্ষণ দেওয়া হলো, কিন্তু তারপর থেকে তোমাদের মনে যে প্রশ্নটা আসছে, কাদের সার্টিফিকেট রইল, কাদের সার্টিফিকেট বাতিল হলো, এবং সর্বোপরি সবথেকে যে বিষয়টা তোমাদের মনের মধ্যে আসছে সেটা হচ্ছে অনগোয়িং নিয়োগের ক্ষেত্রে কি হবে। তা সে এসএলএসটি হোক, তা সে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি হোক, কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, কিংবা যে সিএসসির ইন্টারভিউ হবে সেখানে। তো এই রকম যদি তোমার মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে, সংশয় থাকে, সেইটা দূর করার উদ্দেশ্যই আজকে এই ভিডিওটা করা। তো চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওবিসি সংরক্ষণে যে বিল পাশ করা হয়েছে, সেখানে আমরা অনেকদিন আগেই জানি যে 66টি জাতিকে সংরক্ষণ দেওয়া হবে এবং 17%-এর পরিবর্তে 7% সংরক্ষণ করা হবে। এতদূর আমরা আগে থেকেই জেনে এসেছিলাম, কিন্তু বিল পাশের পরে আদতে কি হতে চললো, অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে কি হবে, এই বিষয়টা নিয়ে আমরা প্রচণ্ড ধোঁয়াশার মধ্যে রয়েছি। তো সে বিষয়গুলো অবশ্যই আলোচনা করব, তবে তার আগে আমাদেরকে ফিরে যেতে হবে একটু পূর্বে। ঠিক কবে ফিরে যেতে হবে সেটা অবশ্যই করে 22শে মে 2024, সেখানে পরিবর্তনের সূত্রপাতটা ঘটেছিল। কারণ এই 22শে মে 2024 কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্ত্রার ডিভিশন বেঞ্চের নির্দেশে বলা হয়েছিল যে 2010 সালের পরে উপযুক্ত সমীক্ষা ছাড়াই তাড়াহুড়ো করে তৈরি করা ওবিসি তালিকা বেআইনি, এবং সেই তালিকা বেআইনি বলে সেই তালিকাভুক্ত যত ওবিসি সার্টিফিকেট রয়েছে সমস্তটাই বেআইনি এবং তা অবৈধ। তার ফলে আমাদের পশ্চিমবঙ্গে একটা শোরগোল বেঁধে গিয়েছিল। তার এই কেস গিয়েছিল সুপ্রিম কোর্টে। এর সাথে কলকাতা হাইকোর্ট আরও একটি বিষয় বলেন যে তারা তো রায় দিলেন, কিন্তু এই রায়ের পরে আদালতের নির্দেশ মান্যতা অনুযায়ী এবং আইনি ত্রুটি দূর করার জন্য বিধানসভায় নতুন বিল পাশ করতে হবে। তৎকালীন রাজ্য সরকার বিধানসভায় নতুন বিল পাশ করার পরিবর্তে সুপ্রিম কোর্টে নতুন করে কেস দায়ের করেছিল, এবং তার ফলে কি হলো, সেই সুপ্রিম কোর্ট থেকে আবার ডিভিশন বেঞ্চে ফিরে এলো, এবং ফিরে আসার পরে রাজ্য সরকার বলল আমরা একটা সমীক্ষা করে একটা খসড়া রেডি করব, সেই অনুযায়ী ওবিসিদের মান্যতা দিতে হবে। এবং তারা কি খসড়া তৈরি করেছিল আমাদের জানা নেই, তবে আমরা এটুকুনি জেনেছিলাম 2025 সালে কিছু ওবিসি এ প্রার্থী ওবিসি বিতে গিয়েছিল, কিছু ওবিসি বি প্রার্থী ওবিসি এতে এসেছিল, এবং কিছু নতুন জনজাতি ওবিসি সংরক্ষণ পেয়েছিল। কি মনে পড়ছে তো সেই দিনের কথা? ঠিক এই ঘটনাটা ঘটেছিল এসএলএসটি পরীক্ষার আগে, এবং গ্রুপ সিডি পরীক্ষার ফর্ম ফিল আপও তখন শুরু হবে এই রকম একটা পর্যায়ে। তো তোমাদের মধ্যেও একটা হিড়িক বেঁধে গিয়েছিল যে কি হবে, আবার রিভ্যালিডেশন করতে হবে। তো তোমরাও সেই মতো রিভ্যালিডেশন করে নিয়েছিলে। যারা নতুন ওবিসি সম্প্রদায়ভুক্ত হয়েছিল তারা নতুনভাবে সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলে। তো যাই হোক, কিছুটা একটা স্বস্তি পাওয়া গিয়েছিল যে যাই হোক কিছু একটা হলো। এতদিন যে নিয়োগ বন্ধ ছিল ওবিসির কারণে, সেটা আবারও করে শুরু হলো। তো তারপরে কি হলো না, নতুন সরকার আসার পরে প্রথম যে বিষয়টা বলা হলো যে 2025-এর ওই বিল বা ওই যে তালিকা তা তারা মানেন না। 66টি জাতি, অর্থাৎ 2010 সালের যে 66টি জাতি ছিল সেই জনজাতিকেই মান্যতা দেওয়া হবে, এবং সেন্ট্রালের নিয়ম অনুযায়ী 17%-এর পরিবর্তে 7% সংরক্ষণ করা হবে। এবং তার পরবর্তীতে যেটা হয়, গতকাল বিধানসভায় বিল পাশ হয়। ঠিক এই বিলে কি হতে চললো সেটা তো জানাবই, তবে তার আগে একটু বিষয় বলে রাখি। এই যে 66টি ওবিসি জনজাতি, সেটা ঠিক কোন কোন জনজাতি সেটা জানতে গেলে অবশ্যই আমাদের বিএসএসআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করে নিন। সেখানে জব অ্যালার্ট সেকশানে ওবিসি বলে একটা ফোল্ডার পাবেন, সেখানে আমি 66টি জনজাতির যে তালিকা সেটি আপলোড করে দিয়েছি। অবশ্যই সেখানে নিজের ক্যাটাগরিটা আছে কিনা একটু দেখে নেবেন।
তো এরপরে আবারও আমি যাই কি হতে চলেছে অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে কি হবে। তো আমরা দেখলাম যে সকালবেলায় এই বিষয় নিয়ে প্রচুর নিউজ পেপারে প্রচুর রকম খবর বেরিয়েছে। অ্যাকচুয়ালি কি হলো এবার একটু বিষয়টা জানি। তো যে দুটো বিল পাশ করা হয়েছিল সেটির মধ্যে প্রথমটি ছিল দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস বিল 2026, যেখানে সরকারি চাকরিতে ওবিসি সংরক্ষণের হার এবং কাঠামোর পরিবর্তন এটি মূল বিষয় ছিল। এবং পরবর্তী যে বিলটা সেটা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বিল 2026, যার উদ্দেশ্য ছিল ভবিষ্যতে নতুন তালিকা তৈরির নিয়ম নির্ধারণ ও কমিশনের ক্ষমতার পুনরুদ্ধার। 2010 সালে বাম জমানার আমলে 1993 এর নিয়ম অনুযায়ী ওবিসির আনা হয়েছিল, ওবিসির যে নতুন তালিকা তা তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে যখন তৃণমূল সরকার আসে তখন তারা কোনো রকম ওই 1993 এর বিলকে মাথায় না রেখেই কোনো রকম সমীক্ষা না চালিয়ে কমিশনের ওপর ক্ষমতা না আরোপ করে নিজেরা নিজেদের মতো একটি বিল তৈরি করেছিল এবং সেই অনুযায়ী অনেক জনজাতি এই ওবিসির মধ্যে এসেছিল। তো এরপরে আমরা যে বিষয়টা দেখব অ্যাকচুয়ালি কি হলো। এই যে সংরক্ষণ সেটা আগে ছিল অবশ্যই করে 17% এবং এখন এই নতুন বিলের ফলে হলো 7%। এবং এই যে 17% সেখানে টোটাল জনজাতি ছিল 179টি এবং এখন যে 7% সেখানে টোটাল জনজাতি হচ্ছে অবশ্যই করে 66টি। কোন 66টি জানতে গেলে অবশ্যই বলবো বিএসএসসি ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করুন, জব অ্যালার্ট সেকশনে যান, ওবিসি নামে একটা ফোল্ডার পাবেন, সেখানে দেওয়া রয়েছে, দেখে নিতে পারবেন। এবার যে তোমাদের মনে প্রশ্নটা তাহলে কাদের শংসাপত্র বৈধ আর কাদের বাতিল, সেক্ষেত্রে বলি 2011 সালের আগের যে 66টি জনজাতি ছিল তাদের অবশ্যই করে বৈধ রয়েছে এবং তাদের যদি 1993 সালের আইন অনুসারে বৈধভাবে তারা যদি যুক্ত হয়ে থাকে তাহলে তাদের শংসাপত্র নিয়ে কোনো সমস্যা নেই। অপরদিকে কাদের তাহলে বাতিল হলো, এই যে 2011 সালের পরে মোট 113টি জনজাতিকে আওতাভুক্ত করা হয়েছিল তাদের সার্টিফিকেট সম্পূর্ণ বাতিল হলো, যার মধ্যে 105টি ছিল মুসলিম এবং 8টি ছিল হিন্দু সম্প্রদায় এবং এদের শংসাপত্র আর কোনো বিষয়েই কিন্তু গ্রহণযোগ্য নয়, কোনো সংরক্ষণ পাওয়া যাবে না। এবার আসি আমি এই যে 2010 সালের যে বিলটা সেটা দেখতেই পাচ্ছেন যে সেপ্টেম্বর 2010 সালের এটা বিল এবং এখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে 1993 সালের যে বিল ছিল সেই অনুযায়ী কিন্তু ওবিসি লিস্ট করার কথা বলা হয়েছে এবং এটা অবশ্যই করে বাম জমানার যে বিল সেটি। এরপরে আমরা একটু দেখে নেব যে কেন বাতিল করা হলো এই 113টি সম্প্রদায়কে। তার কারণ হলো ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের ক্ষমতার পুরো অপব্যবহার করা হয়েছে, বরঞ্চ কি করা হয়েছে না তাদের পাশ কাটিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যেটা আমি আগেই বললাম। একটা কমিশন সে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নির্দিষ্ট আইন অনুযায়ী একটা বিল পাশ করে। তো গত যে তৃণমূল সরকার ছিল তারা এই নিয়মের এই আইনের কোনো ধারই ধারেননি, তারা নিজেরা নিজেদের মতো করেছেন এবং তার ফলে কি হয়েছে, উপযুক্ত সমীক্ষা না হওয়ার ফলে সামাজিক, শিক্ষাগত, অর্থনৈতিক বা পশ্চাৎপদতার যে কোনো বিজ্ঞানসম্মত কোনো সমীক্ষাই হয়নি। কোনো তো একটা সমীক্ষা হবে, সেই সমীক্ষার ফলে তো কোনো জনজাতিকে আওতাভুক্ত করা হবে, এটাই তো নিয়ম সংবিধানে, সেটা করাই হয়নি। তো এই কারণেই এবং অবশ্যই করে সেখানে রাজনৈতিক উদ্দেশ্য তো রয়েছে এবং এই কারণেই কিন্তু এই 113টি সম্প্রদায় আজ বাতিল হলো, আজ তাদের খারাপ দিনটা দেখতে হলো। পরবর্তীতে আমি যেটা বিষয়টা বলবো সেটা হচ্ছে তাহলে কি নতুন করে ওবিসি তালিকাভুক্ত আর হওয়া যাবে না? আপনারা যদি বিলটা পড়েন সেখানে দেখবেন কখনোই তারা বলেনি যে দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। ওবিসি তালিকাভুক্ত আবার ওই জনজাতিগুলো হতে পারে, তবে কিভাবে হবে না উপযুক্ত সমীক্ষা সহ। কি কি উপযুক্ত সমীক্ষা? অবশ্যই করে আবেদন, তারপরে বিজ্ঞানসম্মত সমীক্ষা, দেখতে হবে যে সামাজিক ও শিক্ষাগত পশ্চাৎপদতার যে নিখুঁত সমীক্ষা সেটা হচ্ছে কিনা, তারপর চূড়ান্ত বিজ্ঞপ্তি একটা প্রকাশিত হবে এবং তারপর সেই সমস্ত জনজাতিগুলোকে ওবিসির আন্ডারে করা হবে। আপাতত 66টি জনজাতি ওবিসি তালিকাভুক্ত থাকবে এবং 7% সংরক্ষণ ওই 66টি জনজাতিই পাবে, বাকি কেউ পাবে না। এটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হলো। এরপরে যে প্রশ্নটা, তাহলে অনগোয়িং প্রসেসগুলো কি হবে ম্যাডাম? দেখুন একটা বিষয়,
এই পুরো যে ঘটনাটা ঘটলো, নতুন সরকার যে নতুন বিল নিয়ে এলো, সেটা কিন্তু ওই যে কলকাতা হাইকোর্টের যে বিচার ছিল তার অনুযায়ী, অর্থাৎ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থা যে রায়টা দিয়েছিলেন সেই অনুযায়ী। তাহলে সেই রায়টাতে অ্যাকচুয়ালি কি বলা ছিল সেটা একটু আমাদেরকে দেখতে হবে। সেটা যদি আমরা দেখি, সেখানে বলা হয়েছে স্পষ্টভাবে, যারা অলরেডি কোনো এর বেনিফিট নিচ্ছেন, এই রিজার্ভেশনের বেনিফিট নিচ্ছেন, যারা অলরেডি কোনো চাকরির সাথে যুক্ত কিংবা যারা কোনো সিলেকশন প্রসেসের সাথে যুক্ত, তারা এই রায়ের ওপর তাদের কোনো প্রভাব পড়বে না। তার মানে কি দাঁড়ালো? তার মানে অবশ্যই করে যে অনগোয়িং এসএলএসটি চলছে, যে সিএসসির ইন্টারভিউ হবে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষা হয়ে গেছে, তাতে এই যে 66টি জনজাতি, এই যে 7% ওবিসি সংরক্ষণ, সেটার কোনো প্রভাব পড়বে না। সেখানে স্পষ্ট করে ওই রায়ে বলা হয়েছে, যারা ইতিমধ্যে চাকরি পেয়েছেন, যারা সংরক্ষণের সুবিধা নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় রয়েছেন, যারা সংরক্ষণের জন্য অন্য সুবিধা ভোগ করছেন এবং যারা চাকরি বা কোনো নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত, তারা সুরক্ষিত। সুতরাং কখনোই আপনি এই প্রভাবের মধ্যে পড়ছেন না। আপনাদের ক্ষেত্রে যেমন 17% ওবিসির রিজার্ভেশন ছিল সেটাই থাকবে এবং আপনি সেই রিজার্ভেশনের আওতাতেই পড়বেন। সুতরাং আপনাকে কোনো রকম চিন্তা করতে হবে না। এবার এখান থেকে আরও একটি বিষয় বলে রাখি, আমরা গত 2025 সালে দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের একটি রায় এসেছিল যে কোনো অনগোয়িং প্রসেসের মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না, এবং এই যে রায়টা ছিল সেটা সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতির রায়ে ছিল। সুতরাং এটা অবশ্যই করে একটা সাংবিধানিক রায় বলতে পারেন, এবং যে আমাদের অনগোয়িং প্রসেসগুলো রয়েছে সেগুলোও কিন্তু সুপ্রিম কোর্টের ওই রায়ের আওতাভুক্ত। তাহলে ওই রায়ের যদি আওতাভুক্ত হয়, তাহলে এবার নিজেকে প্রশ্ন করুন, এসএলএসটির 11-12-এ যারা আজ চাকরি পেতে চলেছেন, যারা এসএলএসটির 9-10-এ রেজাল্ট ভালো হয়েছে, ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে এবার যাবেন তারা, এবং পরবর্তী যারা গ্রুপ সি ডির জন্য ভালো রেজাল্ট করেছেন, পরীক্ষা দিয়েছেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যারা পরীক্ষা দিয়েছেন, এরপর বলে রাখি মিসলেনিয়াসের জন্য যারা ফর্ম ফিল আপ করেছেন, সিএসসির যারা ফর্ম ফিল আপ করেছেন, তারা তো অনগোয়িং প্রসেসেরই আওতাভুক্ত হয়ে গেলেন। তাহলে কি আপনাদের এই যে ওবিসির নতুন বিল কোনো প্রভাব ফেলতে পারে? এই প্রশ্নটা নিজেকে করুন। আমার মতে তো অবশ্যই না, কারণ আমি যুক্তি দিয়ে দেখিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা আপনাদের মতবাদটা কমেন্টে জানাবেন। এবং এই প্রসঙ্গেই বলে রাখি, অনেকেই আপনারা বলছেন যে এই ওবিসি আসার ফলে এসএলএসটি 2025 হয়ে গেল, আর কিছু হবে না, তো থার্ড এসএলএসটি দূরের কথা। তাদেরকে বলে রাখি, অনগোয়িং প্রসেসে কেউ কিচ্ছু করতে পারবে না, অনগোয়িং প্রসেস তার মতো চলবে। এসএলএসটি 3 আসছে এবং সরকার বলে দিয়েছে 50,000 শিক্ষক নিয়োগ হবে, অবশ্যই করে নিয়োগ হবে। তোমরা যারা নেগেটিভিটিকে দূর করে পড়াশোনার মধ্যে আসতে পারবে, তারা অবশ্যই সুযোগ পাবে, অবশ্যই জীবনে কিছু ভালো দেখতে পাবে। আর যারা নেগেটিভিটির মধ্যে ডুবে থাকবে, তাদেরকে ডুবে থাকতে দাও, তুমি তোমার পথে চলো। এরপরে আমি বলবো, এই এত কিছু সরিয়ে রেখে একটু নিজেদের দিকে ফোকাস করুন, নিজেরা ভালোভাবে পড়াশোনা করুন। আমাদের এখানে ঠিক কি কি কোর্স করানো হয়, টিচিংয়ের ক্ষেত্রে নেট সেট, আর তাছাড়া টেট, যে কোনো টেট, সে সি টেট হোক, ডব্লিউবি টেট হোক, জে টেট হোক, সমস্ত টেট পড়ানো হয়। ডব্লিউবি এসএসসি এসএলএসটি, মাদ্রাসা সার্ভিসের এসএলএসটি, পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, সমস্ত বিষয়গুলো পড়ানো হচ্ছে। অপরদিকে যদি আমি কম্পিটিটিভে যাই, কম্পিটিটিভে পশ্চিমবঙ্গের সমস্ত গভর্নমেন্ট এক্সাম, সে পঞ্চায়েত হোক, আইসিডিএস হোক, পিএসসি ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, ফুড এসআই হোক, সমস্ত এক্সামের জন্য আমরা প্রিপারেশান দিই। এছাড়া এসএসসি, রেল, ব্যাংকিং, পুলিশ, সমস্ত পরীক্ষার জন্য আমরা প্রিপারেশান দিচ্ছি। এছাড়াও আমাদের নতুন একটা সেগমেন্ট এসেছে, সেটা হচ্ছে নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যালের এএনএম, জিএনএম। এছাড়াও আরও যে কোর্সগুলো রয়েছে সেটা অবশ্যই করে স্টক মার্কেট এবং স্কিল ডেভেলপমেন্টের কোর্স। তো আপনারা যে যেটা চাইছেন বা নিজেকে কোনোভাবে বুস্ট আপ করতে চাইছেন, আমাদের ফ্রি ক্লাস করতে চাইছেন, অবশ্যই সবটাই আমাদের অ্যাপে পেয়ে যাবেন। বিএসএসসি ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারেন। সেই 66টি তালিকাতে আপনার জনজাতি আছে কিনা দেখার জন্য, কিংবা এই রকম কোনো খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের বিএসএসসি ডিজিটাল লার্নিং অ্যাপটি ডাউনলোড করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, ভালোভাবে প্রিপারেশান নিন,
পুরো দুশ্চিন্তা মুক্ত হন, নেগেটিভিটিকে দূরে রাখুন। থ্যাংক ইউ।